দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম ইরানের কাছে আমেরিকার শোচনীয় পরাজয় হলো। এই ইরান যুদ্ধ পৃথিবীতে এক নজিরবিহীন ইতিহাস তৈরি করলো। 8ই এপ্রিল 2026 তারিখটি পৃথিবীর কাছে স্মরণীয় হয়ে থাকবে আমেরিকার মহাপরাজয়ের দিন আর ইরানের গৌরবময় বিজয়ের দিন হিসেবে। এই যুদ্ধ প্রমাণ করলো আমেরিকা আর অপরাজেয় নয়, আমেরিকা অভেদ্য নয়। তার বিরুদ্ধে যুদ্ধে লড়া যায় এবং এই যুদ্ধে তাকে পরাস্তও করা যায়। ইরান প্রথমবারের মতো আমেরিকার যে অহংকার, সেই অহংকারকে চূর্ণ করে দিয়েছে গোটা পৃথিবীর মানুষের চোখের সামনে। এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্প মুখ লুকোনোর জায়গা পাচ্ছে না তার নিজের দেশেই। এই মুহূর্তে ডেমোক্র্যাটরা তাকে এমনভাবে তাকে ঝেঁকে ধরেছে, খুব অল্প সময়ের মধ্যেই আমেরিকায় 25তম সংবিধান সংশোধনীর মাধ্যমে তাকে ক্ষমতার অলিন্দ থেকে ছুঁড়ে ফেলতে যাচ্ছে আমেরিকার মানুষেরা। ডোনাল্ড ট্রাম্প যে 4 স্বপ্ন নিয়ে ইরান হামলা করেছিল তার কোনোটি বাস্তবায়িত তো হয়নি, বরং এই মুহূর্তে আমেরিকা গোটা পৃথিবীর কাছে অনির্ভরযোগ্য, মূল্যবোধ শূন্য একটি হিংস্র রাষ্ট্রের তকমা পেল। আর অন্যদিকে এই অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ে, আপোষহীন সংগ্রামে ইরান অনন্য উচ্চতা অর্জন করেছে। গোটা পৃথিবীতে এই মুহূর্তে সততার জন্য, সাম্রাজ্যবাদের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে লড়াই করার জন্য ইরানের IRGC, ইরানের সাধারণ মানুষ, কোটি কোটি মানুষের হৃদয় জয় করে নিয়েছে। যুদ্ধবাজ ডোনাল্ড ট্রাম্প যখন ইরানের দেওয়া 10 শর্ত মেনে নিতে বাধ্য হয়, তারপরেই তেহরানের রাজপথে শুরু হয়ে যায় সেই বিজয় মিছিল। গৌরবের মুহূর্ত সারা পৃথিবীর মানুষ কাড়াকাড়ি করে ভাগ করতে থাকে। দ্য ফল অফ দ্য শেটান, দ্য ফল অফ দ্য টাইরান্ট, দ্য কোলাপস অফ আমেরিকান এম্পায়ার। দানবের পতন। গোটা পৃথিবীতে মানুষ মুক্তির আনন্দে রাস্তায় বেরিয়ে আসে। বিশেষ করে ইরানে সাধারণ মানুষের ঢল নামে, প্রত্যেকের হাতে ইরানের জাতীয় পতাকা। তারা উল্লাসে ফেটে পড়ে যে তারা আমেরিকা যুক্তরাষ্ট্রকে শিক্ষা দিয়েছে, তাকে পরাস্ত করেছে। গোটা পৃথিবী এতদিন ধরে যার ভয়ে জড়ো হয়েছিল, ভীত হয়েছিল, যার বিরুদ্ধে কথা বলার সাহস দেখাতে পারেনি বিশ্ববাসী, সেই অপরাজেয় মার্কিন যুক্তরাষ্ট্রকে ইরানের জনতা, তাদের যে অদম্য শক্তি, তাদের অফুরন্ত প্রাণ শক্তি এবং মৃত্যুতে অকুত ভয়, সেই বীর পারস্য জাতি আমেরিকাকে পরাস্ত করে দেখিয়েছে। তাদের দেয়া প্রস্তাবে আমেরিকাকে শেষ পর্যন্ত ঐক্যমত পোষণ করতে হয়েছে। এক ঐতিহাসিক মুহূর্ত, মানব জাতির বিজয়। আমেরিকা গোটা পৃথিবীব্যাপী যে অন্যায়ের, সন্ত্রাসের সাম্রাজ্য তৈরি করেছিল, সেই সাম্রাজ্য ভেঙে চুরমার হয়ে গেল। পৃথিবী যদি ঐক্যবদ্ধ হয়, যে কোনো দানবকে, যে কোনো স্বৈরাচারী শাসককে যে ভেঙে খান খান করে দেয়া যায়, তার আরো এক অনন্য সোনালী নজির তৈরি করলো এই বীর পারস্য জাতি। ডোনাল্ড ট্রাম্প ইরানে এসেছিলেন রেজিম চেঞ্জ করতে। তার একটাই স্বপ্ন ছিল, যে কোনো মূল্যে ইসলামিক রিপাবলিককে ভেঙে গুড়িয়ে দাও, আয়াতুল্লাহদের শাসনকে উপড়ে ফেলো। তিনি নিজেই আয়াতুল্লাহ হতে চেয়েছিলেন। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা সাজার স্বপ্ন হয়েছিল ডোনাল্ড ট্রাম্পের। কথায় আছে, ডোনাল্ড ট্রাম্প টাকার জন্য তিনি সবকিছু করতে পারেন, এমনকি হজ করতে বলেও তিনি করে ফেলবেন যদি তাকে টাকা দেওয়া হয়। সেই নির্লজ্জ ভ্যাম্পায়ার ডোনাল্ড ট্রাম্প ইরানের রেজিম চেঞ্জ করতে এসে যা তিনি দেখলেন, তাতে রীতিমতো তিনি বাথরুমে বসা ছাড়া আর কোনো উপায় নেই। ইরানের রেজিম চেঞ্জ করতে এসে তার রেজিম চেঞ্জ হওয়ার উপক্রম। এই মুহূর্তে আমেরিকাতে তার বিরুদ্ধে যে মাপের আন্দোলন শুরু হয়েছে এবং ডেমোক্র্যাটরা এই মুহূর্তে যেভাবে এককাট্টা হয়ে তাকে ক্ষমতাচ্যুত করার যে লড়াই নেমেছে, তাতে ডোনাল্ড ট্রাম্প আর কতদিন রাষ্ট্রপতি থাকতে পারেন আমেরিকায়, তা নিয়েই ঘোর সন্দেহ তৈরি হয়েছে। ওদিকে ইরানে দেখুন কি ছবি, জনতার স্রোত নেমেছে রাস্তায়। আমেরিকার বিরুদ্ধে লড়াইয়ে জানফাদার ডাক দিয়েছিল IRGC। আর সেই জানফাদাতে ইরানের খোদ IRGCর 10 লক্ষ সৈন্যবাহিনী রয়েছে, রয়েছে আরো সশস্ত্র সৈন্যবাহিনী। তার বাইরেও দেশের 12 বছর থেকে শুরু করে 60 বছর বয়সী মানুষ ইরানকে হিংস্র আমেরিকা জায়নবাদী ইসরায়েলি রাষ্ট্রের হাত থেকে বাঁচানোর এই লড়াইয়ে কাতারে কাতারে মানুষ যোগ দিয়েছিল রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ানের আহ্বানে। আমরা দেখেছি সেখানে 1,40,00,000 মানুষ ইরানকে রক্ষা করার এই লড়াইয়ে আত্মবলিদান দিতে এগিয়ে আসে। এর থেকে বেশি দেশপ্রেম কোন দেশের মানুষ দেখাতে পেরেছে? এক অনন্য নজির আজকের এই 21শ শতকে, যেখানে মানুষ আত্মকেন্দ্রিক হয়ে পড়ছে, ভোগবাদী হয়ে যাচ্ছে। দেশপ্রেমের ভাবনা যখন মানুষকে উজ্জীবিত করা যাচ্ছে না অধিকাংশ দেশে, সেখানে ইরানে 1,40,00,000 মানুষ I want to sacrifice myself for my nation, আমার দেশের জন্য আমি আমার প্রাণকে উৎসর্গ করতে চাই, এই স্লোগান দিতে দিতে ছুটে এসে তারা নাম লিখিয়েছে জানফাদা অভিযানে। এতেই আরো একবার প্রমাণ হয়
দেশকে যদি ভালোবাসতে হয় ইরানিদের কাছে শেখো কিভাবে দেশপ্রেমিক হতে হয়। এই ইরানিদের অভিযোগ করেছিল ডোনাল্ড ট্রাম্প তারা নাকি ইসলামিক রিপাবলিকের সরকারে থাকতে চায় না, তারা এই সরকারকে উপরে ফেলতে চায়। তিনি ত্রাতা হবেন, মসিহা হবেন। আর এর সঙ্গে ওই মানব জাতির শত্রু যুদ্ধ অপরাধী বেঞ্জামিন নেতানিয়াহু তিনিও আবার নিজেকে অ্যাঞ্জেল বলে দাবি করেছিলেন। দুই অ্যাঞ্জেল, ডোনাল্ড ট্রাম্প, বেঞ্জামিন নেতানিয়াহু, তারা আসবেন ইরানে, ইরানের মসিহা হয়ে জনগণকে এক মুক্ত গণতন্ত্র উপহার দেবেন। দেখে নিন কিভাবে ইরানের মানুষ আছে ইসলামিক রিপাবলিকের সঙ্গে। তারা প্রমাণ করে দেখিয়ে দিল গোটা দেশের যত মানুষ প্রত্যেকে এই মুহূর্তে ইরান সরকারের সঙ্গে এক কাট্টা হয়ে দাঁড়িয়ে আছে। দেশের সরকারের প্রতি তাদের যেটুকু ক্ষোভ জমেছিল মনে, যেটুকু হতাশা তৈরি হয়েছিল, সব ক্ষোভ সব হতাশা দূর হয়ে তারা এখন দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়েছে। শক্তিশালীভাবে তারা আমেরিকার বিরুদ্ধে প্রতিরোধ করতে রাস্তায় নেমেছে। এই দেখে ডোনাল্ড ট্রাম্প কাণ্ডজ্ঞান হারিয়েছেন, তিনি বোধ বুদ্ধি হারিয়েছেন। ইরানের রেজিম চেঞ্জ তো হলোই না, বরং আমেরিকায় যারা সেনা নায়ক তাদের রেজিম চেঞ্জ হয়ে গেছে, কারণ তারা ইরানের বিরুদ্ধে লড়তে চায়নি। ওদিকে হেগসেথ সেক্রেটারি অফ ওয়ার, তিনি এই 4 সামরিক অফিসার সহ মোট 13 জন অফিসারকে বহিষ্কার করে দিয়ে নজির তৈরি করেছেন। তাই ইরানের রেজিম চেঞ্জ করা অত সোজা নয়। 2 নম্বর গর্জন দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প, ইরানকে কোনোদিনও নিউক্লিয়ার শক্তি হতে দেব না, তার হাতে থাকা এনরিচড ইউরেনিয়াম আমরা চুরি করে নিয়ে আসবো। চুরি করবার জন্য একসঙ্গে 176টি এয়ারক্রাফট পাঠিয়েছিলেন বন্দি থাকা পাইলটকে উদ্ধার করার নাম করে। তারপরেও ইরানের মানুষ এমন পিটুনি দিয়েছে, ইরানের IRGC প্রথমবারের মতো এমন ভাবে আকাশ থেকে বিমানকে ভূপাতিত করে দেখিয়েছে একটার পর একটা, তাতে আমেরিকার সৈন্যবাহিনী কোনো ক্রমে পালিয়ে প্রাণে বেঁচেছে ইরান থেকে। সুতরাং তাদের যে লক্ষ্য ছিল ইরানের কাছ থেকে এই মুহূর্তে যে 440 কেজি এনরিচড ইউরেনিয়াম মজুত রয়েছে ইরানের কাছে, সেই ইউরেনিয়াম চুরি করে নিয়ে গিয়ে ইরানকে নিউক্লিয়ার শক্তি শূন্য করা, আগামী দিনে ইরান যাতে কোনোভাবেই পরমাণু অস্ত্র না বানাতে পারে সেই বন্দোবস্ত করতে চেয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প, তাতে সম্পূর্ণ ব্যর্থ। তাহলে জয়কার, ইরানের জয় হলো, আমেরিকার স্বপ্ন অপূর্ণ থেকে গেল। এবং ইরানের দেওয়া যে 10 দফা প্রস্তাব, সেখানে স্পষ্ট ইরান জানিয়েছে যে ইউরেনিয়াম এনরিচমেন্টের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করার পূর্ণ অধিকার থাকবে ইরানের। তাই আগামী দিনে পারমাণবিক অস্ত্র বানাবে কি বানাবে না সেই বিষয়ে ইরান ঠিক করবে। অন্যদিকে ইরান এও জানিয়েছে ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি, যারা ইরানের ওপরে খুব খবরদারি দাদাগিরি করেছিল এতদিন, সেই খবরদারি আর মেনে নেওয়া হবে না। অর্থাৎ আমেরিকা প্রথম থেকে যে কথা বলে আসছিল, 1 রেজিম চেঞ্জ, 2 নম্বর ইরানের নিউক্লিয়ার সক্ষমতা, নিউক্লিয়ার অস্ত্র বানানোর যে উদ্যোগ, সেই উদ্যোগকে আমেরিকা কোনোভাবেই মেনে নেবে না নাকি, সেটাও এই যুদ্ধবিরতির শর্তে তাকে মানতে হলো। আগামী দিনে দেখা যাক, 2 দেশ যখন আলোচনার টেবিলে বসবে তখন ফাইনালি কি হয়। তবে একথা আমরা খুব জোরের সঙ্গে জারি রাখছি, যুদ্ধ শুরু হওয়ার আগের ইরান আর যুদ্ধ বিরতির পরের ইরান, দুইয়ের মধ্যে আকাশ আর জমিন ফারাক। এখন আমেরিকার সঙ্গে আলোচনায় বসবে ইরান সমকক্ষ শক্তি হিসেবে, কোনো এলেবেলে সাধারণ রাষ্ট্র হিসেবে নয়। তৃতীয় গুরুত্বপূর্ণ দাবি ছিল আমেরিকার, ইরানের যে সমস্ত প্রক্সি গ্রুপ রয়েছে তাদের প্রত্যেককে নিরস্ত্রীকরণ করে ছাড়বেন ডোনাল্ড ট্রাম্প আর তার হিংস্র বন্ধু বেঞ্জামিন নেতানিয়াহু। কারণ হিজবুল্লাহ, হুথি, হামাস, এমনকি PMF, এই সমস্ত সামরিক গোষ্ঠীগুলো ইসরায়েলের জন্য, আমেরিকার জন্য দুশ্চিন্তার কারণ। এই সমস্ত গোষ্ঠী ইরানের সাথে যেভাবে আমেরিকা ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করলো, এবং এই যুদ্ধবিরতির শর্তে ইরান স্পষ্ট করে লিখেছে লেবাননের হিজবুল্লাহর বিরুদ্ধে যে লড়াই ইসরায়েলের, সেই লড়াইয়েও ইতি আনতে হবে। এবং কেবলমাত্র ইরানের যুদ্ধবিরতি করলে হবে না, প্রতিটা ফ্রন্টে যেখানে যেখানে ইসরায়েল লড়াই করছে আমেরিকা অস্ত্র দিয়ে সাহায্য করছে, প্রত্যক্ষ পরোক্ষ সাহায্য করছে আমেরিকা, তার সমস্ত যুদ্ধ বন্ধ করতে হবে। ইরানের এই প্রস্তাবকে আমেরিকা সম্মতি দিতে বাধ্য হয়েছে। সুতরাং প্রক্সিকে ডিসম্যান্টল করা, নিউট্রালাইজ করা যে কথা আমেরিকা এতদিন বলে আসছিল, তার কোনোটাই এই মুহূর্তে সফল হয়নি। এখানেও ইরানের বিজয় হয়েছে। অপরদিকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ, আমেরিকার এতদিনের এতকালের ঘনিষ্ঠ মিত্র ইউরোপ মহাদেশ, তাদের সঙ্গে আমেরিকার স্পষ্ট বিভাজন হয়েছে। এমনকি খোদ ফ্রান্স আমেরিকার আনা প্রস্তাবের বিরুদ্ধে ভেটো দিয়েছে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে। অপরদিকে নেটোর ভবিষ্যৎ নিয়ে রীতিমতো প্রশ্ন উঠে গেছে। এই মুহূর্তে আদৌ নেটোর অস্তিত্ব আছে কিনা তা নিয়ে রীতিমতো সন্দেহ গোটা বিশ্ব জুড়েই। আমেরিকাকে একা লড়াই করতে হলো ইংল্যান্ডের কাছে, ইতালির কাছে, স্পেনের কাছে ভিক্ষা চেয়ে দাঁড়ে দাঁড়িয়ে ঘুরেছে ডোনাল্ড ট্রাম্প, কিন্তু তার হাতে কেউ ভিক্ষা পর্যন্ত দেয়নি, তার প্রস্তাবে সম্মতি দেয়নি ইউরোপ মহাদেশ। তাই আমেরিকা এই যুদ্ধে এসে বরং আরো একা হয়ে গেল, আরো দুর্বল হয়ে গেল, এবং তার মিত্র রাষ্ট্রদের কাছ থেকে চিরতরে বিশ্বাসযোগ্যতা হারলো আমেরিকা যুক্তরাষ্ট্র।
চতুর্থ বড় স্বপ্ন ডোনাল্ড ট্রাম্প দেখছিলেন ডিক্যাপিটেশন অফ ইরান, নিউট্রালাইজেশন অফ ইরান। এমনকি এও বলেছিলেন ইরানকে স্টোন এজে পাঠিয়ে দেবে, প্রস্তর যুগে যাবে ইরান। আর সবশেষ যে বোমা মেরেছিলেন তিনি বলেছিলেন ইরান যে সভ্যতার গর্ব করে, সভ্যতাকেই আমি ধ্বংস করে দেবো, এন্ড অফ ইরানিয়ান সিভিলাইজেশন। আর গত রাতে সেই সম্ভাবনা নিয়েই কিন্তু জোরদার জল্পনা হয়েছিল, তাহলে কি শেষ পর্যন্ত ইরানের উপরে পরমাণু বোমা ফেলতেছে ডোনাল্ড ট্রাম্প। কিন্তু তার দেয়া আলটিমেটাম শেষ হওয়ার আধ ঘন্টা আগেই ডোনাল্ড ট্রাম্প বাবাজি তিনি মেনে নিয়েছেন যে ইরানের সঙ্গে তিনি আর কোনো যুদ্ধ খেলবেন না, এবার তিনি শান্তি খেলবেন। তিনি 2 সপ্তাহের জন্য যুদ্ধবিরতি মেনে নিলেন। কোন সময়? যখন ইরান 39 দিন ধরে ধারাবাহিক আমেরিকা এবং ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরক্ষামূলক লড়াই চালিয়ে আসছে। গোটা মধ্যপ্রাচ্যের প্রতিটি দেশে মার্কিন সেনা ছাউনিতে আক্রমণ চালিয়েছে, একাধিক মার্কিন কোম্পানিকে আক্রমণ করেছে, আক্রমণ চালিয়েছে ইসরায়েলের ক্লান্তিহীনভাবে। যখন ইরানের মাটির তলায় হাজার খানেক মিসাইল সিটি রয়েছে, ড্রোন এবং মিসাইলের সেখানে অনন্ত সম্ভার রয়েছে, এমনকি তার কাছে এখনো পর্যন্ত 440 কেজি এনরিচড ইউরেনিয়ামে থেকে গেল। এই সমস্ত কিছু জানার পরেও ইরানের সঙ্গে আলোচনার টেবিলে বসতে চাইছে আমেরিকা যুক্তরাষ্ট্র। সুতরাং তার যে কথা নিউট্রালাইজেশন অফ ইরান, ইরানকে প্রস্তর যুগে পাঠিয়ে দেওয়া, ইরানের নেতাদেরকে খুন করে দিয়ে ইরানকে ধ্বংস করে দেওয়া, যাতে আর কোনোদিন ইসরায়েলের দিকে আমেরিকার দিকে ঘুরে না তাকানোর সাহস পায় এই ইরান রাষ্ট্র, বলেছিলেন ডোনাল্ড ট্রাম্প। এখন আমেরিকা যুক্তরাষ্ট্র ইরানের দিকে চোখ তুলে তাকাবার সাহস পাবে কিনা সেটা এখন কোটি টাকার প্রশ্ন। আমেরিকা ইরানকে নিউট্রালাইজ তো করতেই পারলো না, উপরন্তু ইরানের উপরে থাকা সমস্ত স্যাংশনকে আমেরিকাকে তুলে দিতে হবে সে কথা একরকম মেনে নিলেন হরমুজের ইরানের উপর থাকা কর্তৃত্বকে। হরমুজ প্রণালী যে আগামী দিনে ইরানেরই থাকছে সে কথা একরকম স্পষ্ট হয়ে গেল, ডোনাল্ড ট্রাম্প মেনে নিলেন। IRGCর সহায়তা ছাড়া হরমুজ প্রণালী দিয়ে জাহাজ পার করা যে অসম্ভব সে কথা ডোনাল্ড ট্রাম্প স্বীকার করে নিলেন। আমেরিকা তো বটেই, তার সঙ্গে ইসরায়েল এবং সমগ্র ইউরোপ দেখে নিল যে ইরানের সামরিক শক্তি কত ভয়ঙ্কর ভাবে বৃদ্ধি পেয়েছে। সাম্প্রতিক সময়ে ভূগর্ভে ইরান যে 1000-এরও বেশি মিসাইল এবং ড্রোন সিটি তৈরি করেছে, সেই মিসাইল এবং ড্রোন সিটিতে অনন্ত অস্ত্র ভান্ডার রয়েছে। সেই অস্ত্র ভান্ডারে কিছুটা ট্রেলার দেখতে পেল আমেরিকা যুক্তরাষ্ট্র। অপরদিকে আমেরিকা ইউএস লস্ট মিলিটারি সুপার পাওয়ার স্ট্যাটাস। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম আমেরিকা তার সুপার পাওয়ার স্ট্যাটাস হারালো। এই যুদ্ধ লড়তে গিয়ে আমেরিকার একাধিক যুদ্ধ জাহাজ ধ্বংস হলো। যে সমস্ত যুদ্ধ জাহাজ সম্পর্কে আমেরিকা মিথ তৈরি করেছিল, যাদেরকে কোনোভাবেই ধ্বংস করা যায় না, র্যাডারে ধরতে পারে না, অথচ ইরানের সৈন্যবাহিনী অনায়াসেই একাধিক যুদ্ধ জাহাজকে ধ্বংস করে দিল অবলীলাক্রমে। তাই ইরান যুদ্ধ মার্কিন সাম্রাজ্যের পতনের নির্ণায়ক যুদ্ধ হিসাবেই পৃথিবীর কাছে স্মরণীয় হয়ে থাকবে। ওদিকে চীন রক্তপাত শূন্যভাবে পৃথিবীর সবচাইতে শক্তিশালী রাষ্ট্রের তকমা পেয়ে গেল, অথচ তাকে এই যুদ্ধে সরাসরি নামতেই হলো না। একটি চীনা সৈনিকের মৃত্যু না হয়েও সরাসরি চীন এই মুহূর্তে গোটা পৃথিবীর সবচাইতে শক্তিশালী রাষ্ট্র, বাণিজ্যিকভাবে এবং সামরিকভাবেও সেই ক্ষমতা পেয়ে গেল চীন। আগামী মে মাসে ডোনাল্ড ট্রাম্প বেজিং সফর করবেন, আর তার আগেই পাকিস্তানের ইসলামাবাদে ইরান সুপার পাওয়ার হিসেবে প্রতিষ্ঠিত হয়ে যাবে, সেদিকে এগোচ্ছে এই মুহূর্তে বিশ্ব রাজনীতি। আর তারপর দ্বিতীয় ধাক্কা অপেক্ষা করছে বেজিংয়ে। তাই পদাতিক চ্যানেলের পক্ষে যে কথা আমরা বলছি, আগামী দিনে চীন, ইরান, রাশিয়া এই 3 রাষ্ট্রের একটা শক্তিশালী ব্লক তৈরি হতে যাচ্ছে। আর ব্রিক্সের সম্ভাবনা ক্ষীণ। তাই আমেরিকা যুক্তরাষ্ট্র পৃথিবীতে এই মুহূর্তে একা নিঃসঙ্গ একটি রাষ্ট্র, বৃদ্ধ অসুস্থ সিংহ, যে সিংহের দাঁত নড়ে গেছে, শিকার করার শক্তি নেই, সেই মর্যাদা পেতে চলেছে আমেরিকা যুক্তরাষ্ট্র। আমাদের সঙ্গে থাকার জন্য সকলকে আরো একবার ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।